হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান বেশ কিছুদিন আগে আবরাম খান জয়কে সাক্ষী করে তার প্রিয়তমা স্ত্রীকে ডায়মন্ডের রিং পরিয়ে দিয়েছিলেন, আমরা সকলেই দেখেছি। তারপর মনি এবং শাকিব খানের মা তাকে খেপিয়েছিলেন এবং বলেছিলেন, নিজে নিজে এঙ্গেজমেন্ট করে ফেললি, আমাদেরকে একটু মিষ্টি খেতেও ডাকলি না। শাকিব খান বলেছিলেন, তোমরাই তো আমাকে মাঝে মধ্যেই বলো অপুকে গিফট দিতে। আর জয় বলছিল তুফান সিনেমা অনেক ভালো গেছে, এখন ওর মায়ের নাকি কি একটা গিফট লাগবে, সেজন্যই তো। আর অপু ডায়মন্ড খুব পড়তে পছন্দ করে, এই জন্য ওকে একটা রিং গিফট করেছি। এটা নিয়ে তোমরা কথা বলবে তা তো আমি ভাবিনি, তুমিই তো অপুকে কত পছন্দ করো। এবার শাকিব খানের মা বললেন, তাই না, আমি খুব পছন্দ করি, আচ্ছা দেখাচ্ছি আজ সন্ধ্যাবেলা। অপু সন্ধ্যাবেলা ফিরে আসলে সে একটা প্রোগ্রামে ছিল, অনেক সুন্দর করে সাজুগুজু করা অবস্থাতেই ছিল। শাকিব খানের মা তার গহনার বাক্স বের করে 14 ভরির একটি সীতাহার শাকিব খানের হাতে দিয়ে বললেন, নে এটা বৌমাকে পরিয়ে দে। শাকিব খান অপু বিশ্বাসকে পড়াতে গেলে অপু বললেন, মা তুমি এই হারটা আমাকে দিয়ে দিলে, এই হারটা আমার অনেক পছন্দের ছিল, তুমি কি করে বুঝলে? শাকিব খানের মা বলল, মায়েরা সব বোঝে, নে পড়। সাকিব এবার পড়াতে গিয়ে খুব লজ্জা পেল, চোখ দুটো নিচের দিকে দিয়ে ফেললো। এবার মনি খেপিয়ে বলছে, বা রে বা, তুই তো একদম নতুন বউকে যেন গহনা পরাচ্ছিস, অপুকে তো তুই জীবনে দেখিসনি, তাই না দাদা? সাকিব খান বললেন, একদম মার খাবি। জয় বলল, পাপা মাম্মাকে কত সুন্দর লাগছে, একদম রানীর মতো, তুমি তাকিয়ে দেখো। এবার সাকিব খান বললেন, তোমার মাম্মা তো আসলেই রানী, ঢালিউড কুইন। অপু বিশ্বাস বললেন, হেসে বললেন, বা তোমরাই তো সব বলে দিচ্ছ, তাহলে আর ভক্ত দর্শকরা কি বলবে? অপু বিশ্বাস গহনা পরতে ভালোবাসেন বলেই শাকিব খানের মা মাঝে মধ্যে তার প্রিয় গহনার বাক্স থেকে অপু বিশ্বাসকে টুকটাক গহনা দিয়ে থাকেন। এর আগেও তাকে একটি সবসময় পরার জন্য সোনার হার দিয়েছিলেন, যেটা সে সবসময় পরে থাকে, কোথাও গেলে পরে। এছাড়া আরও একটি ছোট্ট কানের দুল, ডায়মন্ডের রিং, এগুলো মাঝে মধ্যেই দিয়ে থাকেন। এছাড়া অপু বিশ্বাসও বিভিন্ন অকেশন উপলক্ষে তার শাশুড়ি মাকে বিভিন্ন সময়েই গহনা গিফট করতে পছন্দ করেন। অপু এর আগেও জানিয়েছিলেন যে অপুর পছন্দ হচ্ছে গহনা, কারণ গহনা মানুষকে অনেক সমৃদ্ধ করে। গহনা শুধুমাত্র গহনা নয়, তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। সে বলে তার মা তাকে শিখিয়েছে আসলে গহনা জমাতে, কারণ যখন কেউ বিপদে পড়ে তখন সেই গহনা সেল করে কিংবা বন্ধক রেখে আরেকটি কাজ করা যায়। এটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্টের মতো। অপু বলেন, তিনি যখন লাল শাড়ি সিনেমাটি বানাচ্ছিলেন তখনও তিনি কিছুটা অর্থ সংকটে পড়েছিলেন, তখন তার বেশ কিছু গহনা সেল করতে হয়েছিল। এছাড়া এ কারণেই তার মনে হয়েছে, এছাড়াও যখন একটা সময় সে কিছুটা দিনের জন্য অনেক সমস্যায় ছিল, সেই সময়টাতেও সে অনেকগুলো গহনা সেল করে সে নিজেদের ব্যক্তিগত প্রয়োজন মিটিয়েছিল। আর তাই অপু বলেন, গহনাকে আমি মনে করি যে আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট, যার থেকে আপনি ইচ্ছে করলেই ব্যক্তিগত যে সমস্যাগুলো সেগুলো মিটিয়ে নিতে পারেন, অন্য কারো কাছ থেকে হাত না পেতেই। এ কারণেই সুযোগ পেলেই যখন হাতে টাকা আসে, চিত্রনায়িকা অপু বিশ্বাস গহনা কেনেন এবং অন্যদেরও গহনা কিনতে বলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।